এটা গতকালকের একটুখানি ফুটেজ। এই যে মেয়ে এখানে বসে আছে আর দাদা এসেছিলো, তোমাদের বলেছি। তো দাদাকে আর মেয়েকে ক্যান্টিনে খাইয়ে দিয়েছি, কারণ মেয়েও বাড়ি থেকে না খেয়ে আসছে, কারণ কে রান্না করে দেবে বলো। তো না খেয়েই এসেছিলো। গুড মর্নিং। বাড়িতে এসেছি, মেয়ে ঘুমাচ্ছে এখন। আমি ভাবছি ও যখন ঘুমাচ্ছে এই ফাঁকে আমি বাড়ি যাই। স্কুটি নিয়ে বাড়িতে এসেছি, রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, আলু ভাজা বসিয়েছি, ডাল করব। আর হাঁপিয়ে যাচ্ছি। এখানে জামা কাপড় ওই যে দিয়েছি, এই যে হচ্ছে, এই যে মেশিনে জামা কাপড় কটা দিচ্ছি, রান্না হতে হতে হয়ে যাবে। এখানেই মেলে দিয়ে এসে গা হাত পা ধুয়ে নিয়েছি ভালো করে। আবার স্নান করব, স্নান করে ঠাকুর পুজো দেবো, কারণ রান্নাটা করছি তো পুজো দিতে পারিনি। গা হাত পা ধুয়েছি ঠিকই, স্নান করে ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে যাব। খুব তাড়াতাড়ি যাবো, আবার ডাক্তার রাউন্ডে আসলে ডাক্তার কি বলে না বলে সেগুলো শুনতে হবে। তো চলো, আমার দেখো ছোটোর অবস্থা, বুঝতে পারছো কিনা জানি না, ফেটে ঘা, কালকে তো রক্ত বেরিয়েছে কত। চলো, ভাবলাম বাড়িতে এসেছি একটুখানি ব্লগ তোমাদের কাছে শেয়ার করি, অন্তত 10 মিনিট হলেও তোমরা স্বস্তি পাবে। ঠাকুর পুজো কমপ্লিট, স্নান কমপ্লিট, খুব হুড়াহুড়ি করেছি। মেয়ে পাশে একজনের থেকে ফোন করেছে, হয়ে গেছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই, মেলে দিয়েছি। চলো, ঘেমে গেছি, চলো। বাড়ির থেকে এসেছি, এসে মেয়ের গা হাত পা পোছালাম, মুখ ধোয়ালাম। স্নান করতে চাইছে না এখানে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা এই পাশে কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া, রাধা চূড়া, তারপরে হচ্ছে আরও অনেকগুলো ফুল গাছ আছে। আর এই জায়গাটা দেখালাম যেটা, এই জায়গাটা ভালো লাগে। এইখানটায় একটু চুপচাপ দাঁড়িয়ে থাকি। বাড়িতে গিয়েছি তাড়াহুড়া করে গেছি, কারণ একদম সকালবেলা গেছি। কটার দিকে, মানে ওই 6টার দিকে। যে মেয়ে ঘুমাচ্ছে এই ফাঁকে আমি দিদিভাইকে, পাশে একটা দিদিভাই আছে, দিদিভাইকে বললাম ও যখন ঘুমাচ্ছে দিদিভাই আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু রান্না করে নিয়ে আসি, একটু ঠাকুর পুজো দিয়ে আসি, একটু স্নান করি, আর যত জামা কাপড় হসপিটালে বাসি হচ্ছে এগুলো ধুতে দিয়ে আসি। তো এইটা বলে তারপরে গেছি। তো দিদিভাই বলে ঠিক আছে, ও উঠলে আমি বলবো। তো ঘুমিয়েছিল, ওঠে আনি। তারপরে আমি চলে গেছি, গিয়ে দরজার বাইরে আমি প্রায় ধরো 20 মিনিট ধরে দরজা ধাক্কাচ্ছি, কলিং বেল দিচ্ছি, ভিতর থেকে লক করা আমি দেখতে পাচ্ছি। দরজা কেউ খোলে না। আমি ভাবছি যে ভিতরে তো কেউ আছে, আর তোমার দাদাভাই যদি ডিউটিও গিয়ে থাকে তাহলে ভিতরে কে আছে? মেয়ে তো চলে গেছে কালকে ওর মামার সাথে মামা বাড়িতে। দরজা আর খোলে না। আমি চিল্লিয়ে কলিং বেল বাজাতে বাজাতে পাগল হয়ে গেছি। পরে পাশে বাড়ির থেকে একটা দিদিভাইকে ডেকে এনেছি। আমি দিদিভাই দেখো তো ভিতর দিয়ে তো লক করা আছে, কিন্তু দরজা কেন খুলছে না? হ্যাঁ, তো আমার না শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। তারপরে দিদিভাই বলছে শিল্পী কেঁপো না, দাঁড়াও দেখছি কী করা যায়। তো দিদিভাই ওই পাশ দিয়ে গিয়ে জানলা দিয়ে জোরে জোরে চিল্লিয়ে ডাক দিল। তারপরে গৌতম দরজা খুলল। তারপরে ঢুকলাম আমি, ঢুকে তারপরে গিয়ে ঘর টর সব ঝাড় দিলাম। তারপরে যত বাসি জামা কাপড় মেশিনে দিলাম। তারপরে গাটা ধুয়ে, যেই চুড়িদারটা ছিল সেটাও মেশিনে ঢেলে দিয়ে গাটা ধুয়ে রান্না বসালাম, রান্না সারলাম, ডাল করলাম, আলু ভাজা করলাম, ডিমের অমলেট করলাম, সব সেরে টেরে তারপরে আবার স্নান করলাম, ঠাকুর পুজো দিলাম। তারপরে ওই যে জামা কাপড়গুলো মেলে তারপরে এই যে খাবার নিয়ে এসে মেয়েকে এখন গুছ গাছ করে, মেয়েকে ফ্রেশ করে, মেয়েকে একটু খেতে দিয়ে খাইয়ে তারপরে ওই বাসনটা ধুয়ে এই যে এইখানে এখন দাঁড়িয়ে ভাবলাম তোমাদের একটা ছোট্ট আপডেট দিই, নয়তো তোমরা হয়তো ভাববে, চিন্তা করবে। আর তোমরা অনেকেই অনেক কথা বলেছো, আমি এগুলো রিপ্লাই দেইনি। এখন রিপ্লাই দিতেও ইচ্ছা করছে না, আমি বাড়ি গিয়ে সমস্তটা রিপ্লাই দেবো। আমার একটা বোন জিজ্ঞেস করছো, যাই হোক, চলো এই কথাগুলোই বলার ছিল। আর বিকেলটা হলে এই জায়গাটায় মেয়েকে নিয়ে এসে একটু দাঁড়াই। আর কয়েকটা টেস্ট রয়েছে, আর 2-1টা টেস্ট রয়েছে। এই রিপোর্টগুলো আমি হাতে পেয়ে গেলে তারপরে যা ওষুধ সব ডাক্তারবাবুকে লিখে দিতে বলবো। তারপরে আমি বাড়ি গিয়ে সব কিনে বাড়িতে গিয়ে সব করবো। তোমরা অনেকেই কুলেখাড়া খাওয়াতে বলছো, এগুলো তো আর এখানে হসপিটালে পাবো না, ওইগুলো বাড়িতে গিয়ে আমার ঘরোয়া ট্রিটমেন্টগুলো করতে হবে আর কি। তো চলো, আর বেশি কিছু বললাম না, সবাই ভালো থেকো।
সবাই শরীরের খেয়াল রেখো। আর আমি একটু একটু আপডেট তোমাদের দিতে থাকবো। চলো টাটা।